নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই গণিতের বিখ্যাত সংখ্যা পাইয়ের নাম শুনেছেন, যার মান প্রায় ৩.14। স্কুল থেকে শুরু করে জীবনের নানা ধাপে আমরা এর কথা শুনি। কিন্তু আজ আমরা কথা বলবো পাইয়ের মতোই এক রহস্যময় ও গুরুত্বপূর্ণ সংখ্যা নিয়ে, যার নাম ই। একে বলা হয় অয়েলারের সংখ্যা। তো কি এই ই, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ? চলুন আজ এর পেছনের গল্পটা জেনে নেওয়া যাক। সহজ ভাষায় ই হল একটি গাণিতিক ধ্রুবক, যার মান প্রায় 2.71828। এটি একটি অমূলত সংখ্যা, মানে এর দশমিকের পর সংখ্যাগুলো শেষ হয় না এবং কোনো নির্দিষ্ট প্যাটার্নও মানে না। কিন্তু এই অদ্ভুত সংখ্যাটা এলো কোথা থেকে? এর পেছনের ধারণাটা কিন্তু খুবই মজার এবং আমাদের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত। চলুন একটা গল্প দিয়ে বুঝি। ধরুন আপনি একটি ব্যাংকে ১ টাকা জমা রাখলেন। ব্যাংক আপনাকে বছরে ১০০% সুদ দেওয়ার কথা বলল। তাহলে ১ বছর পর আপনি কত টাকা ফেরত পাবেন? খুবই সোজা, আসল ১ টাকা আর সুদ ১ টাকা, মোট ২ টাকা। কিন্তু ব্যাংক যদি বলে, আমরা আপনাকে বছরে একবার নয় বরং প্রতি ৬ মাস পর পর সুদ দেব, তাহলে কি হবে? প্রথম ৬ মাস পর আপনি পাবেন ৫০% সুদ, মানে আপনার ১ টাকা হয়ে যাবে ১.৫ টাকা। পরের ৬ মাসে ওই ১.৫ টাকার ওপর আবার ৫০% সুদ পাবেন। তাহলে বছর শেষে আপনার মোট টাকা দাঁড়াবে ২.২৫ টাকা। বাহ, আগের চেয়ে বেশি। এখন যদি ব্যাংক প্রতি মাসে বা প্রতিদিন বা প্রতি ঘন্টায়, এমনকি প্রতি সেকেন্ডে সুদ দিতে থাকে, তাহলে কি হবে? আপনার কি মনে হয় টাকা বাড়তেই থাকবে আর অসীম হয়ে যাবে? এখানেই আসল মজা। জ্যাকব বার্নলি নামের একজন গণিতজ্ঞ প্রথমে এইটা লক্ষ্য করেন। তিনি দেখেন যে সুদের পর্ব যত ঘন ঘন করা হোক না কেন, বছর শেষে টাকার পরিমাণ একটা নির্দিষ্ট সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে না। আর সেই জাদুকরী সংখ্যাটি হল ই, অর্থাৎ প্রায় ২.71828 টাকা। ই হল প্রকৃতির নিজের বৃদ্ধির হার। যেখানেই কোনো কিছু তার নিজের বর্তমান অবস্থার উপর ভিত্তি করে ক্রমাগত বাড়তে থাকে, সেখানেই ই এর উপস্থিতি দেখা যায়। ই এর আভাস প্রথম পাওয়া যায় ১৬শ শতকে স্কটিশ গণিতজ্ঞ জন নেপিয়ারের হাত ধরে। তিনি লগারিদম আবিষ্কার করেন, যা বড় বড় গণনাকে সহজ করে দিয়েছিল। তার কাজেই প্রথম ই এর ছায়া দেখা যায়, যদিও তিনি এটিকে একটি সংখ্যা হিসেবে চিহ্নিত করেননি। এরপর ১৬৮৩ সালে সুইস গণিতজ্ঞ জ্যাকব বার্নলি চক্রবৃদ্ধি সুদের ওই সমস্যা সমাধান করতে গিয়ে প্রথম ইকে একটি সীমার মাধ্যমে সংজ্ঞায়িত করেন, যেটা আমরা একটু আগেই দেখলাম। কিন্তু ইকে বিখ্যাত করার পেছনের আসল নায়ক ছিলেন গণিতের মহাতারকা লিওনার্ড অয়েলার। তিনিই প্রথমে এই সংখ্যাটিকে ই অক্ষরটি দিয়ে চিহ্নিত করেন এবং এর অনেক আশ্চর্যজনক ধর্ম আবিষ্কার করেন। অয়েলারের একটি সূত্রকে তো গণিতের সবচেয়ে সুন্দর সূত্র বলা হয়, কারণ এটি গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টি সংখ্যাকে এক সূত্রে বেঁধেছে। আপনারা হয়তো ভাবছেন, এই সংখ্যাটা কি শুধু গণিতের বইয়ের পাতায় সীমাবদ্ধ? একদমই নয়। জীববিজ্ঞানে জনসংখ্যা বা ব্যাকটেরিয়ার বৃদ্ধি কিভাবে হয় তা গণনা করা থেকে শুরু করে পদার্থবিজ্ঞানে তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় বা কার্বন ডেটিংয়ের মাধ্যমে জীবাশ্মের বয়স নির্ণয় করতেও ই অপরিহার্য। অর্থনীতিতে শেয়ার বাজারের বৃদ্ধি বা ক্রমাগত চক্রবৃদ্ধি সুদ গণনা করতে ই ব্যবহার হয়। এমনকি প্রকৃতিতে শামুকের খোলসের প্যাঁচানো গঠন থেকে শুরু করে ফুলের পাপড়ির সজ্জাতেও ই এর প্রভাব দেখা যায়। সুতরাং ই শুধু একটি সংখ্যা নয়, এটি হল প্রকৃতির বৃদ্ধির ভাষা, পরিবর্তনের মূল সুর। পরের বার যখন কোনো কিছুকে স্বাভাবিকভাবে বাড়তে বা কমতে দেখবেন, তখন মনে রাখবেন এর পেছনেও লুকিয়ে আছে গণিতের এই জাদুকরী সংখ্যা ই। আশা করি ই এর এই রহস্যময় জগৎ আপনাদের ভালো লেগেছে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।